আল্লাহর ঘরে যাবেন, কোনো নিয়ম থাকবে না? আহা, সেই নিয়ম কোথায়? আমাদের হুজুররাও জানে না, পড়েও না। যায়া মাগরিবের নামাজের আর 5 মিনিট বাকি, বসে নিজে বয়ে যায়। কেন বসলেন? লা তাজলিসু, বসবা না। বুখারী মুসলিমের বর্ণনা। ইল্লা রাকাতাইন, কয় রাকাত? 2 রাকাত ছাড়া বসবা না, দাঁড়িয়ে থাকো। বসতে হলে কয় রাকাত? 2 রাকাত। এমনকি মুহাদ্দিসিনে কেরাম বলছেন আসরের নামাজের পরে কোনো নামাজ নাই, কিন্তু আপনি যদি মসজিদে ঢুকে বসতে চান কয় রাকাত? ফজরের সুন্নত ঘরে পড়েছেন, এর মধ্যে আর কোনো নামাজ, কিন্তু মসজিদে যদি যান কয় রাকাত? রাসূল খুতবা দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুতবার সময় কথা বলা জায়েজ নাই, খুতবার সময় নামাজ পড়াও জায়েজ নাই। কিন্তু এক সাহাবী ঢুকলেন, ঢুকে বসে পড়লেন। রাসূল বললেন, কম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো, তারপরে বসো। ঢুকলেই যদি বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। এবার শুরু করেন। মসজিদে কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদে হট্টগোল করা যাবে, মসজিদে বিভিন্ন আজেবাজে আলাপ করা যাবে। আজেবাজে আলাপ তো বাহিরেও করা যায় না। আমাদের মসজিদগুলোতে লেখে রাখে, মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। এই কথাটাই হারাম। মসজিদ থেকে দুনিয়া ঠিক করবেন। যেমন রাসূলের মসজিদে ঠিক হতো আলুর দাম কত হবে, পেঁয়াজের দাম কত হবে, এটা বসে বসে নামাজের পরে ঠিক করতে। এখন মসজিদে আজে বাজে জিনিস, বিভিন্ন ফাহেসা আলোচনা, তারপরে মানুষের চরিত্র নিয়ে আলোচনা, এগুলো বাহিরেও হারাম, মসজিদের ভিতরেও। যেমন মসজিদে আমরা দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। আল্লাহ আমাদের দুনিয়াটা সুন্দর করে দেন। তাহলে দুনিয়া শব্দটা আছে না নাই? দুনিয়া সুন্দর করার যতগুলো কথা সব হবে কোথায়? মসজিদে কোনো একজন লোকের জন্য দোয়া হবে না। আমাদের মসজিদগুলিতে কি হয়, জুমার দিন আল্লাহ মুতাল্লি 20,000 টাকা দিয়েছে, তার 14 গোষ্ঠীর বেহেশতে পাঠায়া দাও।